আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ভাই বোন আছেন যারা প্রতিদিন ইস্তেগফার করেন, চোখের পানি ফেলেন, আল্লাহর কাছে ক্ষমা চান, কিন্তু তারপরও আবার সেই একই গুনাহতে ফিরে যান। তাদের মনে প্রশ্ন আসে, আমি তো ইস্তেগফার করি, তবুও গুনাহ ছাড়তে পারছি না, তাহলে কি আমার ইস্তেগফার গ্রহণ হচ্ছে না? আজকের ভিডিওটি এই কষ্টের প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ। ইস্তেগফার কি? ইস্তেগফার মানে শুধু মুখে বলা না, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার মানে গুনাহ স্বীকার করা, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহ ছাড়ার চেষ্টা করা। ইস্তেগফার করেও গুনাহ ছাড়তে না পারলে কি হবে? 1. আল্লাহ তাওবার দরজা বন্ধ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যতবার গুনাহ করে তারপর তাওবা করে, আল্লাহ ততবারই তাকে ক্ষমা করেন। তিরমিজি। অর্থাৎ বারবার পড়ে গেলে আবার উঠে দাঁড়ালে আল্লাহ বিরক্ত হন না। 2. কিন্তু ইচ্ছাকৃত তাওবা নিয়ে খেলা করা বিপজ্জনক। যদি কেউ মনে মনে ভাবে গুনাহ করব, পরে ইস্তেগফার করলেই হবে, তাহলে এটি খাঁটি তাওবা নয়। কারণ এতে লজ্জা নেই, অনুশোচনা নেই, আল্লাহর ভয় নেই। এমন তাওবা আল্লাহ কবুল নাও করতে পারেন। তাহলে যারা চেষ্টা করেও ছাড়তে পারছে না? 3. দুর্বলতা নিয়ে তাওবা করলে আল্লাহর রহমত থাকে। মানুষ দুর্বল, নফস, শয়তান, পরিবেশ সব মিলিয়ে গুনাহ হয়। কিন্তু যদি গুনাহের পর লজ্জা আসে, অন্তর কাঁদে, আবার আল্লাহর দিকে ফিরে আসে, এই অবস্থা ইস্তেগফার গ্রহণ হয় ইনশাআল্লাহ। কেন বারবার গুনাহে পড়ে যাচ্ছি? কারণগুলো হতে পারে: 1. গুনাহের পরিবেশ ছাড়া হয়নি। 2. মোবাইল ইন্টারনেটের অপব্যবহার। 3. খারাপ সঙ্গ। 4. নিয়মিত নামাজে দুর্বলতা। 5. আল্লাহর ভয় অন্তরে কম থাকা। গুনাহ ছাড়ার জন্য 6টি কার্যকর উপায়: 1. নামাজ ঠিক করা। 2. গুনাহের রাস্তা বন্ধ করা। 3. বেশি বেশি ইস্তেগফার করা। 4. একা হলে আল্লাহকে মনে করা। 5. নেক বন্ধু তৈরি করা। 6. কখনো হতাশ না হওয়া। হতাশা শয়তানের অস্ত্র। আশার বাণী। সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। দর্শক, আপনি যদি আজও তাওবা করেন, আল্লাহ আজও আপনাকে গ্রহণ করবেন। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, গুনাহ ছাড়ার শক্তি দিন, ইস্তেগফারকে আমাদের জীবনের আলো বানিয়ে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।